একমাত্র টাকার গায়ে, কোনো টাকার গায়ে হিন্দু মুসলিম লেখা নেই। তাছাড়া সব জায়গায় মানুষের ভেদাভেদ। মানুষ, আমরা যখন কারোর টাকা নিই, এখানে কোনো ভেদাভেদ করি না। মানুষের বেলায় শুধু ভেদাভেদ দেখি, এ হিন্দু, এ মুসলিম, এ সাঁওতাল, এ বৌদ্ধ, এ খ্রিস্টান। আসলে ভাই, মানুষ যখন কারো কাছে টাকা নেয়, সেখন জাত ভেদাভেদ ভাবে কোনো টাকাটা নেয় না। আজব দুনিয়া না ভাই, এটা আজব দুনিয়া। টাকার কাছে কোনো ভেদাভেদ নেই। পৃথিবীটা এমন একটা জিনিস, এখানে টাকা হইলে, এখানে হিন্দুর টাকা না মুসলিমের টাকা না সাঁওতালের টাকা, শুধু টাকা হইলেই সব কিছুই সম্ভব। মানুষকে অনেক সময় টাকার জন্য মানুষ অনেক ধরনের কাজ করে, অবৈধ কাজ করে। আসলে সেখন তো আর বলে না যে টাকার গায়ে জাত জাত আছে। আসলে মানুষ এমন ধরনের, আমরা কখন মানুষকে অমানুষ বলি, অনেক সময় বলে এটা নাস্তিক। আসলে ভাই, টাকার গাছে কোনো দিন আমি নাস্তিক কথাটা দেখলাম না, যে এটা নাস্তিকের ঘরের টাকা। আসলে অনেক সময় নাস্তিকের টাকাও কাজে লাগে, তাই না ভাই? টাকা তো টাকাই ভাই। কিছু মানুষকে বলার আগে নিজের বিবেকে বাঁধুন। আসলে মানুষটাকে আপনি কী কথা বলতেছেন, নিজেকে খুব চালাক মনে করিয়েন না। আপনাকে যে ব্যক্তি তৈরি করছে, হয়তো ওই ব্যক্তি তৈরি করছে, হয়তো আপনি তার থেকে বেশি চালাক না। আসলে মানুষের জিনিস যখন লুটপাট করে, তখন ভাবে না এটা নাস্তিকের টাকা। আসলে অন্যের সম্পদ লুটেপুটে খাইলে খুব ভালো লাগে, তাই না ভাই? এই কাজটা কখনো করিয়েন না। আর মানুষকে অনেক সময় নাস্তিক বলিয়েন না, মানুষ কষ্ট পায়। আসলে আপনি যে ধর্মেই জন্মগ্রহণ করেছেন, আপনি তো সেটাই পালন করবেন, তাই না? না ভাই, আমি তো আর আপনারটা পালন করব না, আপনি আমারটা পালন করবেন না। অতএব যে কাউকে কোনো কথা বলার আগে কোনো আঘাত যেন না পায়, সেটা ভাববেন। টাকার গাছে যেমন কোনো নাস্তিক লেখা নাই, তো মানুষের কাছেও ভাই নাস্তিক কথাটা আসলে মোটেও ঠিক না। সবাই আমরা মানুষ, এটাই ভাববেন সবসময়ের জন্য।